শ্যামাপ্রসাদ না থাকলে পশ্চিমবঙ্গটাই থাকতো না। তাঁর আদর্শ সামনে রেখেই যাদবপুরের লড়াইয়ে অনির্বাণ। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। শ্যামাপ্রসাদের স্বপ্ন যতদিন না পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত লড়াই জারি থাকবে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের জন্য একাধিক স্বপ্ন ছিল শ্যামাপ্রসাদের, তাকে আদর্শ হিসেবে মেনেই কাজ করছেন বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেছেন তিনি। অনির্বাণ নিজেও শিক্ষার জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, শ্যামাপ্রসাদও শিক্ষার জগতের মানুষ ছিলেন, পরে দেশের স্বার্থে রাজনীতিতে এসেছিলেন। সেখানে এসে আরও জনপ্রিয় হন তিনি, জননায়ক হিসেবে লড়াই করেন। বিজেপি প্রার্থী আরও উল্লেখ করেন, বাঙালির অস্তিত্বের জন্য লড়াই করেছিলেন শ্যামাপ্রসাদ, তিনি বাংলাকে পাকিস্তানে যেতে দেননি। শ্যামাপ্রসাদ না থাকলে পশ্চিমবঙ্গটাই থাকতো না বলে একান্ত সাক্ষাৎকারে দাবি করেছেন অনির্বাণ। তাকে আইকন বলে মেনে রাজ্যে লড়াই করছে বিজেপি। শ্যামাপ্রসাদের স্বপ্নগুলোর কথা মনে করিয়ে দিয়ে অনির্বাণ বলেন, যতদিন না বিজেপি বাংলায় আসবে ততদিন শ্যামাপ্রসাদ প্রাসঙ্গিক থাকবে, ক্ষমতায় এলে আরও প্রাসঙ্গিক হবেন। তিনি যে পশ্চিমবঙ্গ চেয়েছিলেন সেটা ফিরিয়ে আনতে হবে। খাঁটি বাঙালির সংস্কৃতি, রসবোধ সব ফুটিয়ে তুলেছিলেন তিনি। তার জন্য বাঙালি প্রাণ ছিল। তিনি চেয়েছিলেন প্রথম সারির রাজ্য হবে পশ্চিমবঙ্গ, দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে হবে পশ্চিমবঙ্গ। সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। একই সঙ্গে অনির্বাণ গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা উন্নয়ন আর জনপ্রিয়তাই ভারতের মূল হাতিয়ার। তিনি বলেন, সব প্রধানমন্ত্রী বিদেশে যান, কিন্তু এত জনপ্রিয়তা কেউ পান না। বর্তমানে বিদেশে ভারতীয় পাসপোর্ট দেখলে তাকে বিশেষ সম্মান করা হয়। অনেকেই বলেন মোদি গ্রেট লিডার। তার আরও দাবি, অনেকে বিনিয়োগের নামে বিদেশে যান, কিন্তু কি বিনিয়োগ হচ্ছে তা বোঝা যায় না। জওহরলাল নেহরুও বিদেশে গিয়ে কিছু করতে পারেননি বলে দাবি করেন অনির্বাণ। তিনি বলেন, 8 জন নাবিককে ফিরিয়ে এনেছেন মোদি। মধ্যপ্রাচ্যের দেশ মোদিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। তবে শুধু উন্নয়নই হাতিয়ার নয় বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চায় বিজেপি। বিজেপি প্রার্থী বলেন, এই তৃণমূলকে চিনি না, দলকে এখন নিয়ন্ত্রণ করছে হারমাদরা। রেশন দুর্নীতির প্রসঙ্গ টেনে অনির্বাণ আরও বলেছেন, 35,000 কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে, সেখানে 10,000 কোটি টাকা মন্ত্রী নিয়ে নিয়েছেন। 3 কোটি ভুয়ো রেশন কার্ড পাওয়া গেছে। মিড ডে মিল স্কিমেও যে কত বড় দুর্নীতি হয়েছে তাও একান্ত সাক্ষাৎকারে তুলে ধরেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। পাশাপাশি পুরসভা দুর্নীতি নিয়েও শাসক দলকে আক্রমণ শুনিয়েছেন তিনি। অনির্বাণের কথায়, 14টি পুরসভা এই মুহূর্তে আন্ডার স্ক্যানার। এমনকি তৃণমূল সরকার অ্যান্টি বাঙালি বলেও আক্রমণ শোনান বিজেপি নেতা। ব্যাখ্যা করে বলেন, ভালো করার নামে বাংলার ক্ষতি করছে, উন্নয়নের নামে ক্ষতি করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাঙালি আইকনদের জন্য কিছু করতে গেছেন তখনই এরা সেটার বিরোধিতা করেছে। এই প্রসঙ্গে শান্তিনিকেতনে হেরিটেজ ঘোষণা নিয়ে তৃণমূল সরকারের বিরোধিতার কথা উল্লেখ করেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তার দাবি, প্রধানমন্ত্রী পরিশ্রম করে বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা পাইয়ে দিলেন, কিন্তু তার বিরোধিতা করা হলো। নেতাজি সুভাষচন্দ্র বসুকে সর্বস্তরে সম্মান দিলেন প্রধানমন্ত্রী। মূর্তি উন্মোচন থেকে শুরু করে জাতীয় পুরস্কার ঘোষণা, এমনকি আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজিকে আখ্যাও দিয়েছেন মোদী, কিন্তু তার বিরোধিতা করা হয়েছে বলে মন্তব্য অনির্বাণের। অন্যদিকে ইন্ডিয়া জোট নিয়ে সিপিএমকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। তার কথায়, এই রাজ্যে তৃণমূল আর সিপিএমের গোপন আঁতাত আছে। আইএসএফ এর সঙ্গে আলোচনা না করেই কেন সিপিএম যাদবপুরে প্রার্থী দিয়ে দিল, সেই প্রশ্নও তুলেছেন তিনি। পাশাপাশি সিপিএমকে সাম্প্রদায়িক বলে কটাক্ষ করে অনির্বাণ বলেন, মোহাম্মদ সেলিমকে কেন মুর্শিদাবাদে গিয়ে দাঁড়াতে হলো। প্রার্থী অনির্বাণের মূল লক্ষ্য যাদবপুরের উন্নয়ন। তিনি বলেন, বাইপাসের ধারে বহুতল গড়ে উঠছে, আর সেখান থেকে 10 মিনিট হেঁটে গেলেই রাস্তা খারাপ। তিনি চান শুধু রাস্তাঘাট নয়, যেসব মন্দির আছে সেগুলোরও সংস্কার করা হোক, যাতে তাকে ঘিরে উন্নয়ন হয়। তিনি জানান, বারুইপুরের অনেক ইতিহাস আছে যাকে ঘিরে ধর্মীয় স্থান গড়ে উঠতে পারে। অন্যদিকে যাদবপুর কেন্দ্রের এতদিন যারা সাংসদ হয়েছেন তাদের কাজকর্মের কথাও বলেন অনির্বাণ। তার দাবি, কবির সুমন হোক বা মিমি চক্রবর্তী, কেউই মানুষের পাশে দাঁড়াননি। এমনকি সুগত বসুকেও আক্রমণ শুনিয়েছেন যাদবপুরের এই বিজেপি প্রার্থী। মনে করিয়ে দিয়েছেন, যাদবপুরের প্রার্থীরা কেউ দ্বিতীয়বারের জন্য প্রার্থী হননি। তার কথায়, প্রত্যেকেই দল দ্বারা অত্যাচারিত হয়েছেন, তাই একবার অন্তত বিজেপিকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঐতিহাসিক রায় দিয়েছে এবং সেই ঐতিহাসিক রায় শিক্ষা দুর্নীতি মামলায় 23,753 চাকরি বাতিল করে দিয়েছে এবং যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছে যে তারা আগামী কয়েক দিনের মধ্যে তাদের স্যালারি সুদ সমেত যাতে ফেরত দিয়ে দেয়। ভাবা যায় এই ধরনের ছলনা শিক্ষাবিদ শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে
এই ধরনের শিক্ষা দুর্নীতি যা স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কিন্তু দেখা যায়নি। যাদের চাকরি বাতিল হয়েছে তারাও যাক এই তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে, সেখানে গিয়ে তারা যা টাকা দিয়েছিল সুদ সমেত সেই টাকা আদায় করুক এবং তাদের গিয়ে জিজ্ঞেস করুক যে তারা কেন ছিনিমিনি খেললো এদের জীবন নিয়ে। মানে চিন্তা করা যায় কতটা ছলনা, কতটা চক্রান্ত। এবং এই কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, এরা কারা? কোন দলের নির্বাচিত প্রতিনিধি এরা? কোন দলের এরা সদস্য? কোন দলের মন্ত্রী? কোন দলের এমএলএ এরা? কোন দলের নেতা এরা? আপনারা জানেন। এবং আমরাই কিন্তু এই জনস্বার্থ মামলা প্রথমে করি, আমরা মানুষের পাশে ছিলাম, আমরা এই বিষয়ে উঠিয়ে আনি। এবং এই যে বিশাল একটা চক্রান্ত, হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলা, যারা পরীক্ষা দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ যারা পরীক্ষা দিয়েছে, যুবক যুবতীরা, তাদেরকে অন্ধকার একটি ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া এই সরকার, এই তৃণমূল সরকার এবং এই তৃণমূল সরকারের মন্ত্রীরা, এই তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী দায়ী। এবং এরাই তো ইন্ডিজোটের সদস্য সব, সিপিএম, তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী যাদবপুর লোকসভায় দাঁড়িয়েছে, আপনারা জানেন তো যে তিনি এই ইলিগাল রিক্রুটমেন্ট স্ক্যাম, এসএসসি স্ক্যামের ডাইরেক্ট বেনিফিশিয়ারি। অর্থাৎ এই ছলনা করে, মানুষকে প্রতারণা করে, মানুষের ভবিষ্যৎ শেষ করে এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা মন্ত্রীরা কিন্তু বেনিফিশিয়ারি, ইনক্লুডিং এই যাদবপুর লোকসভায় যাকে এরা দাঁড় করেছে তাদের প্রার্থী হিসেবে। আপনারা যান, প্রতিবাদ করুন। এই মুখ্যমন্ত্রী এবং তার সরকার, তার মন্ত্রী পরিষদের 1 মিনিট থাকা উচিত না, ইস্তিফা দেওয়া উচিত। লজ্জা করে না? এবং বড় বড় কথা তিনি বলে বেড়াচ্ছেন, সুপ্রিম কোর্টে যাব, এই করব। পুরো জুডিশিয়ারিকে দোষারোপ করছেন, সংবিধানকে দোষারোপ করছেন, জুডিশিয়ারির বিরুদ্ধে তিনি বিষোদ্গার করছেন। একবারের জন্য কোনো অনুশোচনা নেই। এবং এই সিপিএম, তৃণমূল কংগ্রেস এরা ইন্ডিজোটের অ্যালায়েন্সের মেম্বার। কি করে অ্যালায়েন্সের মেম্বার হলো সিপিএম? কি করে হাত মেলালো তৃণমূল কংগ্রেসের সাথে, যখন তারা জানে যে এই ধরনের একেবারে মানে নিম্ন স্তরের চক্রান্তর সাথে তারা জড়িত? দুঃখ হয় জানেন। মানে চিন্তা করা যায় না। একদা পীঠস্থান, শিক্ষার পীঠস্থান, শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে, বঙ্গে, তাদের রেপুটেশন সারা দেশে বিদেশে ছড়িয়ে গেছিল। সেখানকার শিক্ষাবিদদের রেপুটেশন সারা দেশে বিদেশে। সেই পশ্চিমবঙ্গে এই ধরনের দুর্নীতি। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমরা মানুষের পাশে আগেও ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো। মনে রাখবেন, আমরাই কিন্তু এই মামলা করেছিলাম। বাকি যখন সবাই চুপ ছিল, আমরা প্রথম জনস্বার্থ মামলা করে এই পুরো বিষয়টাকে কিন্তু আমরা তুলে ধরেছিলাম। আগামী দিনেও তদন্ত হোক, এই তদন্ত যত হবে আরো অনেক কিছু বেরোবে। এবং যারা এখন নাটক করছে তারা জানে যে তারা কতটা দোষী। মানুষ তাদের বাড়ি গিয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে তাদের বিচার চাওয়া উচিত।